বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে ব্যাপারটা নিয়ে বলছি, সেটা হচ্ছে আমাদের সমাজে বা আমরা আমাদের দেশে বা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যে জিনিসটা জানি, আমরা যা করি আসলে তা আমাদের কাজের মধ্য দিয়ে প্রমাণিত হয় কিনা, আমরা যে শিক্ষা অর্জন করছি এই শিক্ষার সাথে বাস্তবে কোনো মিল আছে কিনা, আমি সেটা নিয়ে অল্প, যেহেতু আলোচনা কম সেহেতু অল্পের মধ্যে শেষ করতে হবে, পরিপূর্ণ বলা হবে না। আস্তে আস্তে ধারাবাহিকভাবে একটার পর একটা আলোচনা করতে গেলে আপনারা যখন পরিপূর্ণভাবে শুনবেন একটার পর একটা, তখন এটা বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন সূরা সফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। আসলে এই দুইটা ব্যাপারে, দুইটা একটা কোরআনের আয়াত আর একটা হাদিসের মধ্যে, হাদিসের কাজটা, হাদিসের যেটা বর্ণনা করেন সেটা হচ্ছে কথা বলতে হবে। আপনি যখন কিছু জানবেন আপনি সেটা মানুষকে জানাতে হবে, আপনি জানাতে বাধ্য। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার পক্ষ হতে একটা বাণী হলেও তুমি মানুষের কাছে পৌঁছে দাও, সেই থেকে আপনি জানাতে হবে, সেই কারণে আপনি জানাতে হবে, আপনি জানাবেন। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি বলবো যে আমি যখন পড়াশোনা করেছি, আমার যে লাইফ ছিল, আমার লাইফটাতে আমি স্টুডেন্ট লাইফে আমি কি করেছি, আমার পড়াশোনার একটা ব্যাপার নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে এমই লাইফ। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি, আমি মাদ্রাসাতে আমার দাখিল আলেম মাদ্রাসা, পরে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি। এখন আমি যখন মাদ্রাসাতে পড়ি তখন হচ্ছে আমি পড়ছিলাম, আমার এমইল লাইফ পড়ছিলাম। আমি এমইল লাইফ কি পড়ছি জানেন? আই ওয়ান্ট টু বি এ ডক্টর, যে আমি ডক্টর হতে চাই। অথচ আমি পড়ছি আর্টস। আমি এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে হচ্ছে আমরা যা পড়ছি, আমরা যা মুখে বলছি, বাস্তবতার সাথে আমাদের আসলেই কোনো জ্ঞান নেই। আমি জানি না এখনো এটা কি চেঞ্জ হয়েছে কিনা, আমি জানি না। ধরেন আমি যে মাদ্রাসায় পড়ছি, এই মাদ্রাসায় এখনো আছে একটাই আছে গ্রুপ, হচ্ছে সেটা হচ্ছে আর্টস। এবং সকল স্টুডেন্ট পড়ে এম ইন লাইফ আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমার স্যার আমাকে বারবার বুঝাচ্ছে এম ইন লাইফ ঠিক করতে হবে, ক্লাসের মধ্যে আলোচনা করতেছে যে এম ইন লাইফ ছাড়া লাইফ হচ্ছে উইদাউট রাডার, যে বইটাবিহীন নৌকার মতো, যে আপনি নৌকা আপনার নদীর মাঝখানে ছেড়ে দিছে, আপনার বইটা না কিনারে কিভাবে আসবে, স্রোত আপনাকে যেদিকে যাবে সেদিকে যাবে, আপনি কি কিনারে আসতে পারবেন? আসতে পারবেন না। তার মানে এম ইন লাইফ হচ্ছে আপনার গোল থাকতে হবে, আপনার একটা বইটা থাকতে হবে, তাহলে আপনি তাকে দিয়ে আপনি আপনার জায়গা মতো আপনার গন্তব্যে যেতে পারবেন। কিন্তু আমাকে পড়াচ্ছে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, যেটা সায়েন্স, যারা সায়েন্স নিবে তারা ডক্টর হতে পারবে। অথচ আমরা আর্টসে পড়ছি যে আমাদেরকে পড়াচ্ছে আই ওয়ান্ট টু বি এ ডক্টর। অথচ টিচার আলোচনা করছে ওই যে ওস্তাদের ওই পাখির মতো, যে ওস্তাদের কাছে যখনই কোনো ছাত্র আসতেন তখন উনি কিছু খাবার দিয়ে পাঠাইতেন, যাও কিছু কয়েকটা পাখি শিকার করে নিয়ে আসো। যখন উনি খাবারগুলো নিয়ে পাখির কাছে যেতেন, পাখি বলতো যে শিকারি আসছে, যদিও কথাটা ছিল উর্দু, আমি বাংলা বলছি, যে শিকারি আসছে খাবার নিয়ে, যখন খাবার দিবে, তোমরা যখন খাবারটা খাবে, দেন তোমাদেরকে জাল ফেলে শিকার করে নিয়ে যাও। কথাটা পাখিগুলো বলতেছে গাছে বসে বসে। তখন ছাত্ররা কি করতেন? অনেকে খাবার দিতেন, নাকি দিতেন না। যারা দিতেন তারা শিকার করে নিয়ে আসতেন, যারা দিতেন না চিন্তা করতো পাখি তো আমাদের চেয়েও বেশি পণ্ডিত, ওরে কি খাবার দেবো। আসে ওস্তাদ জিরে বলতো, ওস্তাদ জি বলতো আরো বেশি পণ্ডিত ওরা, তাহলে ওদের কি করবো। আর কিন্তু যারা দিতেন তারা নিয়ে আসতেন। তার মানে কি? তার মানে ওই পাখিগুলা মুখে এটা বলছে, কিন্তু খাবার দিলে ওরা দৌড়ে আসি খাচ্ছে, শিকার হচ্ছে, তারা নিয়ে আসছে। কারণ তারা জানে না তারা কি বলছে। আমাদের ইবাদতের মতো, আমরা যেরকম সালাতের মধ্যে আমরা যা বলছি, সালাতের মধ্যে বলেন, মুনাজাতে বলেন, দোয়ায় বলেন, যত জায়গায় আমরা যা বলছি আমরা জানি না আমরা কি বলছি। এখানে আমাদের কাজের কোনো ফায়দা হচ্ছে না, আমাদের কাজের সাথে আমাদের আমলের সাথে মিলতেছে না। আমরা যেটা কাজ, যেটা বলতেছি এটার সাথে আমলের সাথে মিলতেছে না। আমল মানে কাজ, আমরা যে কাজে বাস্তবায়ন করছি ওই বাস্তবায়নের সাথে মিলতেছে না। কারণ আমি কি বলছি আমি জানি না। হুজুর বলছে আমরা বলছি আমি, হুজুর বলছে আমরা বলছি। হুজুর বলতেছে হুজুরের জন্য যে আল্লাহ আমার বাবা মাকে জান্নাত নসিব করেন, আমরা বলতেছি আমি। হুজুর বলতেছে সকল দোয়া দেখেন আমরা ওনার জন্য দোয়া করে আসতেছি, ওনার ফ্যামিলির জন্য দোয়া করে আসতেছি, সবকিছু করে আসতেছি। কারণ আমরা জানি না আমরা কি বলছি, আমরা নিজের জন্য সাইড দিয়ে জানি না। তো এটাই বলতেছিলাম, আমি আবার অন্য প্রসঙ্গে চলে গেছি, ক্ষমা করবেন। আমার আসলে ওয়াজের আলোচনার ধারাবাহিকতা কম থাকে, আল্লাহ আমার ক্ষমা করেন, আমি যাতে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতেছি, আপনারা ব্যাপারটা চিন্তা করেন যে আমি পড়তেছি আর্টসে, আর আমি পড়তেছি আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডক্টর হতে চাই। যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি পড়ছি আর আমার কাজের সাথে, মানে আমি যেটা পড়তেছি
আমার পড়ার সাথে আমার কাজের সাথে কোনো মিলে। কারণ হচ্ছে আমি জানি এটা আমি যে পড়ছি যে আই ওয়ান্ট টু বি ডক্টর, যে আমি ডক্টর মানে ডক্টর, অথচ আমি পড়ছি আর্টস। এটা আমি 9 পড়ছি 10 পড়ছি। তো এই কারণে বলতেছি যে আসলে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় বা আমাদের যে সিচুয়েশন, আমরা কখনো মানে এমন শিক্ষা শিখি না যে শিক্ষা হচ্ছে আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই হবে, এটা কমই। আমি আরো আলোচনায় বলছিলাম যে দেখেন আমি কিন্তু কোরআন পড়ছি, আমি হাদিস পড়ছি, অনেক পড়ছি, কিন্তু এগুলো তো আমাকে এটা করে নাই, আমার লাইফ চেঞ্জের ক্ষেত্রে এটা করে নাই। যখনই আমি চিন্তা করছি যে আমি অর্থ সহ কোরআন মাজিদটা শেষ করবো, যেহেতু এটা আল্লাহর কথা, আল্লাহ কি বলছে আমি এটা দেখি যে আল্লাহ বলছে আর আমি কি করছি। আমি যখন এটা চিন্তা হলো যে আমি হ্যাঁ অর্থ সহ আমি কোরআনটা শেষ করবো একবার, এই অর্থ সহ কোরআন পড়তে যাই, আমি যখন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত পর্যন্ত গেছি, তখন আমার মুখে দাঁড়িয়ে উঠে গেছে। তখন আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমি বুখারী কিনছি, বুখারী কিনে বুখারী 10টা খণ্ড একদম সবগুলো কিনে আমি যখন কিতাবুল ঈমান পর্যন্ত গেছি, মাত্র কিতাবুল ঈমানের কয়েকটা হাদিস পড়ছি, তাতে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আমি পারি না সামনে যেতে চেঞ্জ করা ছাড়া। কারণ ওই যে এক মুসলিম মহিলা সাহাবীর কথা তিনি বলছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কে মনে হয় মেবি, যে হে মাসউদ তুমি কোরআন পড়ছো এত তাড়াতাড়ি, তোমার সূরা হুদ শেষ, অথচ আল্লাহ শপথ করে বলছে আমি 6 মাস ধরে কোরআন সূরা হুদ পড়ছি, এখনো শেষ করতে পারিনি। কারণটা কি? কারণটা হচ্ছে উনি প্রতিটা আয়াত বুঝে বুঝে পড়ছে আর নিজের জীবনের মধ্যে এটাকে আমল করতেছে। এইভাবেই আসলে উচিত আমাদের সকল ক্ষেত্রগুলা আমরা যা করছি সে অনুযায়ী আমাদের আমল করা উচিত। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তাহলে আমাদের এম ইন লাইফ কি হবে? তাহলে আমাদের এম ইন লাইফ হবে আই ওয়ান্ট টু বি এ কি, যদি মাদ্রাসায় হয় তাহলে হয়তো আই ওয়ান্ট টু বি হয়তো টিচার, না হলে আই ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান, অথবা মানে কি হবে একজন দায়ী, অথবা হতে পারে হচ্ছে সে কি হতে পারে, আরো আছে অনেক কিছু আছে। আজ থেকে অনেক কিছু হওয়া যায়, এখন তো প্রায় সবকিছু হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, এরপরে ডাক্তার হওয়া যায় না, এর নাম কি জানি, এই কি বলা এটাতে হয় ব্যাংকার, এরপরে আদার যত কিছু আছে সবকিছু হওয়া যায়। কি শুধু সায়েন্সের যে সাবজেক্টগুলো রিলেটেড যে যেগুলো ওগুলো অনেক কিছু হওয়া যায় না। এই হ্যাঁ ডাক্তার হতে পারে, সেক্ষেত্রে তোমরা সেই হোমিওপ্যাথিকের, এখন যদিও হোমিওগুলোও সায়েন্স নেয়, তো কিছু কিছু সমস্যা, তা যাক আমি সেটা আলোচনার বিষয় না। যাক আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ সাহায্য যদি বেশি হয়ে যায় মাফ করে দেবেন। এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তা আল্লাহ কি বলছে যে একজন মুসলিমের গোল কি হবে, একজন মানুষের গোল কি হবে, আল্লাহ কি বলছে, আমাদেরকে তো সেটা চিন্তা করতে হবে। আমাদেরকে আল্লাহর গোলটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, যে আল্লাহ কি বলছে, আমাদের গোলটা কি। আমাদের গোল হচ্ছে আমি কবরে যাব, আমি কবরের শাস্তি ছাড়তে, আমি যাতে কবরে কোনো শাস্তি না পাই, আমি যাতে জান্নাতে যেতে পারি। আমার ফাইনাল এবং লাস্ট গোল হচ্ছে জান্নাত, যে আমি জান্নাতে যেতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে উইদাউট পানিশমেন্ট ছাড়া। তাহলে পানিশমেন্ট ছাড়া কিভাবে যেতে পারি? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলছে যে তোমাদের যারা সফলকামী, এই সফলকামী ব্যক্তিরা হচ্ছে অধিকাংশ হচ্ছে আগের যুগের অগ্রগামী। 3টা দলের কথা বলছে সূরা ওয়াকিয়া। একটা হচ্ছে অগ্রগামী দল, আরেকটা হচ্ছে মধ্যমপন্থী দল, আরেকটা হচ্ছে ব্যাকডেটেড যারা জাহান্নামে যাবে, জাহান্নামে। তাহলে অগ্রগামী যারা, তারা হচ্ছে অধিকাংশ হচ্ছে আগের যুগের, আর অল্প সংখ্যক হচ্ছে আমাদের শেষ নবীর উম্মত থেকে যাবে। তো এই কারণে আমাদের উচিত ওই অল্প সংখ্যকের মধ্যে কিভাবে ঢোকা যায়, সেই ঢোকার জন্য আল্লাহর গোল অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আল্লাহ বলছে যদি তোমরা জান্নাত পেতে চাও, আযাবে আলিম থেকে যদি তোমরা বেঁচে থাকতে চাও, তাহলে তোমাদের কাজ করতে হবে দুইটা, ইউজাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করতে হবে, জান্নাত কিনে নিতে হবে। আল্লাহ আরেক আয়াতে বলছে সূরা তাওবার মধ্যে যে জান্নাত আল্লাহর সাথে, আর কে আল্লাহর সাথে ব্যবসা করতে চায়, জান্নাতের বিনিময়ে কে আল্লাহর সাথে ব্যবসা করতে চায়, জান্নাত কিনে নিতে হবে। তো কিনবে কি দিয়ে? আপনার মাল দিয়ে। আপনাকে হালাল উপায়ে মাল অর্জন করতে হবে এবং ওই মাল দিয়ে আপনার জান্নাত আপনি নিতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছে। তো এই কারণে আমাদের আসলে আমাদের গোল সেট করা উচিত, আমাদের গোলটা কি হওয়া উচিত, আমাদের পরকালীন গোলটা সেট করা উচিত এবং সেই অনুযায়ী আমরা আমল করা উচিত। যে গোল, যে আমল আমাদেরকে ঠিকমতো ঘুমাতে দেবে না, যে গোল টার্গেটে পূরণের জন্য আমাদেরকে ঘুমাতে দিবে না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।